ভিএন অ্যাপ দিয়ে যদি তুমি ভিডিও এডিট করতে চাও, অবশ্যই তোমার মোবাইলে ভিএম অ্যাপটা ইনস্টল করা থাকতে হবে। তাহলে আসো ফার্স্টে আমরা দেখে নিই ভিএন অ্যাপ দিয়ে কি করে ভিডিও এডিট করে। তার আগে সবার আগে আমি ভিএন অ্যাপটা ইনস্টল করব। তাহলে চলে যাই আসল স্ক্রিনে। প্রথমেই তোমাকে প্লে স্টোর থেকে ভিএন অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। তাহলে প্লে স্টোর আমি দেখো সামনে প্লে স্টোর ওপেন করে নিয়েছি। এখান থেকে ওপর থেকে একদম নিচে দেখো সার্চ অপশান আছে। এই সার্চ অপশান থেকে ওপরে গিয়ে লিখবো ভিএন, সার্চ অপশান থেকে ভিএন লিখবো। তো ভিএন লিখলে ভিএন অ্যাপ লেখা এসছে দেখো, এই ভিএন অ্যাপটা সিলেক্ট করলাম। এবার দেখো এইখানে দেখো এই ভিএন বলে লেখা এসছে। আমার এই মোবাইলে ভিএন অ্যাপটা ইনস্টল করা আছে, ওই জন্য এখানে আপডেট লেখা আসছে। তোমার মোবাইলে যদি না থাকে তাহলে ওখানে ইনস্টল লেখা আসবে, তখন ইনস্টলে তুমি ক্লিক করে ভিএন অ্যাপটা ইনস্টল করে নেবে। ঠিক আছে, এবারে ভিএন অ্যাপটা ইনস্টল হয়ে গেলে তারপরে তুমি ভিএন অ্যাপটা ওপেন করবে। এবারে আমি ভিএন অ্যাপটা ওপেন করছি। দেখো ভিএন অ্যাপটা ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে তোমাকে প্রথমে নিউ প্রজেক্টে প্রেস করতে হবে। নিউ প্রজেক্ট আমি সিলেক্ট করলাম। এবার এখান থেকে তোমাকে একটা ভিডিও চুজ করতে হবে। দেখো ওপর দিকে অল, ভিডিও আর ফটো এই তিনটে অপশান আছে। এখান থেকে ভিডিওতে প্রেস করবে। ভিডিওতে প্রেস করলে তোমার মোবাইলে যা যা ভিডিও আছে সেগুলো সামনে চলে আসবে। এবার আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি। ধরো আমি এই 1.29 এই ভিডিওটা নিচ্ছি। এই ভিডিওটা সিলেক্ট করে নেক্সট করব। নেক্সট করলাম। দেখো এইরকম এসছে। এটা একটা শর্ট ভিডিও টাইপের তৈরি হবে। দেখো এই ভিডিওটা আমি যদি চালাই, প্রথমে একদম এই মাঝখানটায় দেখো এই অপশানের মধ্যে একদম মাঝখানে তুমি চালিয়ে দেখে নিতে পারো কিরকম আসছে ভিডিওটা। এইখানে এরকম আসছে ভিডিওটা। ভিডিওটাতে দেখো একটা সাউন্ড আছে। এই সাউন্ডটা যদি প্রথমে অফ করতে চাও তাহলে কি করবে, এই ভিডিওটা সিলেক্ট করে একদম নিচের দিকে দেখো কত অপশান আছে। এখান থেকে আস্তে আস্তে স্ক্রল করবে, দেখো ভলিউম বলে লেখা আছে। এই ভলিউমটা আমি প্রেস করলাম। ভলিউমটা প্রেস করে এখানে তুমি ভলিউমটাকে একদম এরকমভাবে লো করে দিতে পারো, অথবা ডান দিকের মিউট বাটনটা প্রেস করে এখানে মিউট করে দিলে ভলিউমটা থেমে গেল। এবার এখানে রাইটে প্রেস করে দিলাম। তাহলে এই ভিডিওটাতে এখন দেখো যদি চালাই কোনো সাউন্ড আসবে না। দেখতে পাচ্ছ ভিডিওটাতে কোনো সাউন্ড নেই। এবারে ধরো তুমি চাইছো ভিডিওটাতে একটা কোনো টেক্সট মানে একটা লেখা দেবে। লেখা দিতে গেলে এই যে এই সামনে দেখো তিনটে রয়েছে, এখানে একটা টি বলে আছে, ছোট টি। এই টিটাতে প্রেস করছি। টিটাতে প্রেস করলে এবারে এখানে বাঁদিকে টি আছে আর ডান দিকে আছে একটা অন্য ফাইলের জন্য। তুমি এখানে টিটাতে প্রেস করবে, মানে টেক্সট লেখার জন্য টেক্সট লাগবে, টি মানে টেক্সট। এখানে প্রেস করছি। প্রেস করলে এখানে দেখো তুমি কত বড় লেখা চাও, 3 রকম দেখাচ্ছে। যদি বড় লেখা চাও তাহলে প্রথমটা চুজ করবে, যদি আর একটু ছোট চাও তাহলে মাঝেরটা। এইভাবে চুজ করে অ্যাড হেডিং থেকে আমি অ্যাড হেডিং দিলাম বড়টা দিয়ে। এবারে দেখো এখানে কিবোর্ড চলে এসছে। এখান থেকে আমি লিখে দেবো, সাপোজ একটা কিছু লিখে দিচ্ছি। ধরো এই জাহাজটা আসছে, আমি এখানে লিখে দিলাম শিপ ইজ কামিং। শিপ ইজ কামিং লিখলাম। এবার এই লেখাটাকে যদি কালার করতে চাই তাহলে দেখো মাঝখানে একটা কালারের রয়েছে, কালার গোল মতো, এইটাতে প্রেস করব। করলে এখান থেকে দেখো নানা রকম কালার চুজ করা যাবে। ধরো আমি এই লালটা চুজ করছি, দেখো এরকম হয়ে গেল। এবার যদি তুমি এই লেখার মধ্যে সাদা আছে, সাদাটাকে যদি তুমি অন্য কালার করতে চাও, লেখাটা সাদায় আছে, তখন এইখান থেকে চুজ করবে। আমি ধরো এইটা করছি, তাহলে লেখাটা এরকম কালার হয়ে গেল। এরকম ভাবে তুমি লেখার কালার অন্য দিতে পারো। লেখা কালার অন্য দিয়ে এবারে এইটাকে যদি টেক্সটটাকে আরেকটু নিচের দিকে নামাতে চাও তাহলে টেক্সটার ওপর আঙ্গুল দিয়ে এরকম প্রেস করে নিচের দিকে ডাউন করো। ডাউন করলে নিচের দিকে এসে যাবে। ঠিক আছে, এবারে এটা লেখা হয়ে গেলে ডান দিকের এই রাইটটায় প্রেস করলে এবার দেখো এই লেখাটা তুমি এইটুকু চালালে একটুখানি পরেই লেখাটা চলে যাবে। লেখাটা যাতে না চলে যায় তাহলে এই লেখার ওপর এই লেখার ওপর একবার প্রেস করো। প্রেস করে এর নিচের দিকে দেখো এইটাকে ডান দিকে এই রাইট গ্রেটার দ্যান সাইন আছে, এখানটায় একবার আঙুল দিয়ে ধরে ডান দিকে এরকম টেনে ধরে থাকো। তাহলে এই লেখাটা তুমি যতক্ষণ চাও ততক্ষণ লেখাটা দেখাবে।